আমি দুইটা পয়েন্টের উপরে আজকে আলোচনা করব। আমাকে মাওলানা আব্দুল গাফফার সাহেব দুইটা বিষয়ের উপরে আলোচনা করতে বলেছেন। একটি হলো আলেম ওলামাদের মর্যাদা, আর আরেকটি হলো কোরআন কারিমের প্রতিষ্ঠা করার মর্যাদা এবং কোরআন কেন্দ্রিক একটি সমাজ বা রাষ্ট্র কিভাবে গঠন করা যায় এবং সেটার ফজিলত কি এবং সেটার আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের নেক আমাদেরকে দিবেন এবং আমরা কী ধরনের ফায়দা পাবো সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আপনারা বসে আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। সবাই হাত তুলেছেন না? এই যে হাত যে তুলছেন, কাকে কাকে উদ্দেশ্য করে তুলছেন? কার জন্য তুলছেন? পেছনের অনেক লোকেরা মনে হয় আল্লাহর নাম নিতে অভ্যস্ত না, মজিবরের মুরিদ নাকি? জোরে বলেন, কার নাম বলছেন? আল্লাহর নাম বলছেন, ঠিক না? ঠিক। হাত উত্তোলন করার সাথে সাথে দুইটি আয়াত আপনার জন্য ফিট হয়ে গেছে। এর মধ্যে সূরা আল কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, গোলাম একজন মুমিন তার মুখ থেকে যে শব্দ বের করে ফেলে, আল্লাহর ফেরেশতারা সাথে সাথে তার কথাগুলোকে রেকর্ড করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ইয়াসিনে হাত উত্তোলন যারা করলেন তাদের এই কর্মকাণ্ডটাও আল্লাহ রেকর্ড করেছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ কোরআনে বলেছেন, এই আয়াত সকলের মুখস্থ আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে মোহর মারবেন, মানুষের জবান বন্ধ হয়ে যাবে। এই হাত, যেই হাতগুলা নেক কাজের জন্য, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভালো কাজে তোমরা একজন আরেকজনকে সাহায্য করো, পাপ এবং সীমা লঙ্ঘনে কেউ কাউকে সাহায্য করো না। যে হাতগুলো আল্লাহর জন্য উত্তোলন করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে হাতগুলো আল্লাহর সাথে কথা বলতে শুরু করবে। হাতগুলো বলবে, আল্লাহ আমরা কোরআনের মাহফিলে বসেছিলাম। আল্লাহ বলবেন, যেই গোলাম কোরআনের মাহফিলে বসে নিজের জীবন পরিবর্তন করেছে, আমি আল্লাহ সেই গোলামদেরকে ক্ষমা করে দেব। কারণ আপনারা যেই জায়গায় বসে আছেন এই জায়গায় আল্লাহর রহমত বেশি না কম? কেমন বেশি? মুসলিম শরীফের ব্যাখ্যায়, মুসলিম শরীফের হাদিসটাকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আজকারের মধ্যে উল্লেখ করেছেন, 235 নম্বর হাদিস। যখন কোন জায়গায় আল্লাহর বান্দারা কোরআনের মজলিসে বসে যায়, কোরআন শিক্ষার জন্য কোনো এক জায়গায় একত্রিত হয়ে যায়, ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা তার রহমতের পরক বিছিয়ে দেন। আবার আরেক হাদিস মোতাবেক যেই ব্যক্তি এখানে মাহফিল শোনার জন্য বসেছেন, উদ্দেশ্য কেবল কোরআনের ইলম হাসিল করা, উদ্দেশ্য কেবল হাদিসের ইলম হাসিল করা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়েছেন। সুনানে তিরমিজিতে হাদিস এসেছে 44 নম্বর বর্ণনায়, মুসলিম শরীফের 7 আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী যদি ইলম অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তাহলে যারা এখানে আছেন তাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কথা হবে কোরআন হাদিসের, প্রথম থেকে শেষ পর্যন্ত হাত উত্তোলন করেছেন, ঠিক না? ঠিক। আর আপনারা জানেন মুনাফিক হলো দুই রকম। এক হলো নিফাক, যে ইতিকাদ আকীদাগত মুনাফিক, আরেকটা হলো আমলগত মুনাফিক। কোরআন কারীম এবং হাদিসে মুনাফিকদের বৈশিষ্ট্য কয়টি? এটা একটা আন্দাজে কথাবার্তা 3টি। এটা কেবল একটা হাদিস বুখারীতে। কি ইদা হাদ্দাসা ওয়া কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। এটা আমলগত মুনাফিকের বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য মাত্র। 4টি বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ এবং মুতাকাদ্দিম মুতাআখির উলামাদের বিবরণ কিতাবগুলো সামনে আসলে একজন মুনাফিকের বৈশিষ্ট্য হলো 41টি।
এর মধ্যে আল্লাহ সূরা মুনাফিকুনেই প্রায় 27-এর বেশি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তাহলে কয়টা বৈশিষ্ট্য একটা মুনাফিকের? 41টি বৈশিষ্ট্য। কিছু হলো আকীদাগত আর কিছু হলো কি আমলগত। ওই যে কোরআনে আল্লাহ সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সব থেকে নিম্নতম স্তরে। ঠিক না? ঠিক। এইটা হলো আকীদাগত মুনাফিকের ক্ষেত্রে বলা হয়েছে। আমলগত মুনাফিকরা জাহান্নামে যাবে বটে, নিফাকি করলে জাহান্নামে যাবে বটে। তবে মুসলিম শরীফের 103 পৃষ্ঠা হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাহ, তাদেরকে জাহান্নামের আযাব ভোগ করে আবার আল্লাহ তাদেরকে কোথায় দিবেন? জান্নাত দেবেন। এজন্য আন্দাজে মান্দাজে ফতোয়া দিবেন না। আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু লাইসা লাকা বিল ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যেই ব্যাপারে তোমার কোনো ইলম নাই, জ্ঞান নাই, তুমি তার পেছনে ছুটতে যেও না। কে বলছেন? কোন সূরা? সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার আল্লাহ 29 আলোচনা করেছেন, যেখানে 23 থেকে আল্লাহ মেরাজের কিছু দফার কথা আল্লাহ সেখানে আলোচনা করেছিলেন। তাহলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবো আমরা হাদিস মোতাবেক, কেউ কারোর সাথে, হ্যাঁ আরেকটি হক রয়েছে, কোরআন তেলাওয়াত করা পর্যন্ত আপনি কোনো কথা বলতে পারবেন না। হ্যাঁ, কালামুন নাস করবেন, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। কি জন্য? কারণ আপনি তাহলে শিখতে পারবেন, আপনি তাহলে বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতার উদ্দেশ্যে কখনো কখনো ইম্পর্টেন্ট কথাকে একটাকে তিনি 3 বার বলতেন। কয়বার বলতেন? 3 বার বলতেন। কেন? গুরুত্ব আরোপ করার জন্য। কি আরোপ করার জন্য? গুরুত্ব আরোপ করার জন্য। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ হলো, এই আয়াত পড়ার পরে মোবাইল ফোনে মেসেজ করা নিষিদ্ধ হয়ে যাবে, মোবাইল ফোন রিসিভ করা নিষিদ্ধ হবে, পাশের ব্যক্তির সাথে গুনগুন করা বন্ধ হবে। যদি করেন, সাক্ষী রইল আল্লাহ, আল্লাহ অবশ্যই আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান কিনা জুড়ে বলেন। আমাদের এই মাহফিলের এলেম আল্লাহর কাছে আছে না নাই? ইফেকুল আকবরে 33 পৃষ্ঠায় উল্লেখ করা আছে, আল্লাহু মাওজুদুন লিকুল্লি মাকানিন, আল্লাহ সব জায়গায় উপস্থিত রয়েছেন। এর অর্থ হলো কুদরাতান ওয়া ইলমান, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর জ্ঞান সব জায়গায় বিরাজমান। আল্লাহর জ্ঞান সব জায়গায় কি বিরাজমান। এমনকি শুধু তাই না, এই যে গাছের মধ্যে বট গাছ দেখছেন কিনা আশেপাশে, আল্লাহ বলছেন, হে বান্দারা তুমি দেখো, এই যে গাছের মধ্যে যে পাতাগুলো নড়ছে বাতাসে, এই পাতাগুলোর ইলম সম্পর্কে কার কাছে আছে? ওয়ামা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ রাব্বুল আলামিন গাছের পাতা যে দোল খায়, এটার জ্ঞানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের মধ্যে রয়েছে। কিন্তু এই কথা বলা হারাম, কুফরি। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, ডাইরেক্ট মিথ্যা কথা। এই কথা পাইলেন কোথায় আপনি? এগুলো আকীদাগত ভ্রষ্টতা। ঠিক না? ঠিক।